বেশ কিছুদিন ধরেই চাকরিতে নিয়োগ নিয়ে মুখোমুখি অবস্থানে প্রকৌশল ও কারিগরি শিক্ষার্থীরা নিজ নিজ দাবি আদায়ে রাজপথেও নামেন তারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন কারিগরি শিক্ষা আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযোগ করেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি বাস্তবায়নের ষড়যন্ত্র হিসেবেই ১৪ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। এই কমিটিগুলোর উদ্দেশ্য শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবি বাস্তবায়ন করার ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। ৩ দফা এক বিন্দু পরিমাণ বাস্তবায়ন করার চেষ্টা করলে হরেও আমরা কোনোভাবে মেনে নেব না। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ, প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করবে। এদিকে ক্যাম্পাসে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। বলেন, প্রকৌশলীদের পদে ডিপ্লোমা টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া অযৌক্তিক। নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদের জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। দশম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত ১০০% কোটা বাতিল করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দশম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার নবম গ্রেডে যায়, যেখানে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি। বুয়েট শিক্ষার্থীরা জানান, আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। জনভোগান্তি নিরসনে যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ব্যবস্থা নেবে বলেও আশা করেন তারা। সেই কাজগুলোর সাথে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে। এবং সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আচ্ছা, এখানে কপি